ও ভাই আল্লাহ কি আল্লাহ কি রাস্তা চলে গেল নাকি রে মা আমার মতোই ফিফথ গিয়ার 1 2 3 রাইট গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আজকে অনেকদিন পর আবার ব্লগ করছি, মোটো ব্লগিং সেটআপে দেখতে পাচ্ছি আমার ব্লু বিস্টের সাথে। আজকে যাচ্ছি কোথায় চলো বলছি। আমার যে মাইক আছে মাইকের সামনে যে ফোমটা থাকে ওই ফোমটা মিসিং দেখছি, সেই জন্য আমি হেলমেটে এটাকে ঢুকিয়ে দিয়েছি মানে ভেতরের দিকে। এখন অডিও নিচ্ছে কিনা জানি না, তবে টেস্ট করলাম একবার, অনেকক্ষণ পর নিল। ঠিক বাইক ডেলিভারি নেওয়ার আছে, বাজে 11:24, 11টায় টাইম দেওয়া হয়েছিল। ওরা সব পৌঁছে গেছে, আমি লেট। ঠিক আছে, এখন গিয়ে দেখা পাবো কিনা জানি না, চেষ্টা করছি। চলো দেখি, চেষ্টা করছি। ও রাস্তার যে অবস্থা, একটু ওকে গ্যাস আনতে এসেছিলাম ওই জন্য লেট হয়ে গেছি, নাহলে আমি অনেক আগেই পৌঁছে যেতাম। 20-25 মিনিট তো সময় লাগবেই। আর হর্নটা বাজছে নাই, দেখো এটা আমি মানে প্রায় বাইক কেনার ফার্স্ট সার্ভিসের পর থেকেই লক্ষ্য করেছি হর্নটা বাজছে না। হঠাৎ হঠাৎ বাজে, হঠাৎ হঠাৎ বাজে না। এই ভিডিওটাই আমি দেখাবো তোমার শোরুমে। ওরা তো যখন ওখানে এমনি নর্মালি গাড়ি দাঁড়ানো থাকে তখন তো বাজে, এখন দেখছি বাজছে না। ঠিক দেখো এখন আবার হর্নটা বাজছে, দেখো আবার বাজছে না, বাজছে না। এই ভিডিওটাই দেখাবো আমি। এরকম গাড়ি চলতে চলতে হর্ন বাজে না, তখন আমাকে স্পিকারটা জোর দিতে হয়, তাহলে বাজে। কখন বাজবে কখন বাজবে না কোনো ঠিক নেই, তবে ম্যাক্সিমাম সময়টাই দেখছি বাজছে না এই কদিন ধরে। এই যে আমি গাড়িটা এখন সাইডটা নেবো কি করে, হর্নটা বাজিয়ে নিশ্চয়, দেখো হর্ন বাজে না। হেলমেটটা না, আমার এই হেলমেটটা যেটা এক্সোরের মালটা অনেক দিন ধরে বাস্কের মধ্যে রাখা ছিল, তো প্যাকিং করেই রাখা ছিল, বাট ভেতরটা না তোমার ওই হয়ে গেছে, মানে কেমন একটা গন্ধ বেরোচ্ছে। আর দেখছিলাম নোংরা হয়েছিল, ফ্রোম টাইপ। মানে তোমরা হেলমেট রাখলে না অনেক দিন ধরে, তাহলে ওর একটু জোগাড় করে রাখতে হবে। ভেতরে হয় পেপার, না হলে কোনো কিছু দিয়ে হেলমেটের ভেতরটাতে রাখতে হবে, না হলে না হেলমেটে এরকম গন্ধ হয়ে যাবে, তারপর নোংরা হয়ে যাবে। ঠিক আছে, হর্নটা বাজলো, এ দেখো বাজছে না, আবার বাজছে, এ দেখো বাজছে না, আবার বাজবে, মানে কি বলবো। আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আর রোদ পড়েছে তো সেই লাগছে। চলো দেখি কতক্ষণে পৌঁছাই। আমাকে যেতে হবে কলাছড়া, ঠিক আছে, যেখানে আমি তোমার টেস্ট ড্রাইভ নিয়েছিলাম। আমি টেস্ট ড্রাইভ নিয়েছিলাম হচ্ছে ইয়ামা FZS, খুব সম্ভবত FZS এর টেস্ট ড্রাইভ নিয়েছিলাম। তো ওই FZS এর টেস্ট ড্রাইভ নিয়েছিলাম ওই শোরুমেই। তারপর তো আমি এটা নিয়েছিলাম N160 টেস্ট ড্রাইভ আগে নিয়েছিলাম, তারপরে FZ এর টেস্ট ড্রাইভ নিয়েছিলাম। আরেকটা গাড়ি ছিল হর্নেট 2.0, ওটার টেস্ট ড্রাইভও নেবো ভাবছিলাম। ওটার টেস্ট ড্রাইভ নেওয়া হয়নি, কেনার পরে চালিয়ে দেখেছি, ঠিকই আছে। বাট আমার এটা কেনা ঠিকই আছে, কেনার পরে মনে হয়নি আমার যে না আমি ভুল গাড়ি কিনে ফেলেছি। বাট ঠিকই আছে, ওইটা দিয়ে একবার গেছিলাম, গিয়ে কোথায় ঢুকে গেছিলাম ঠিক নেই। এক্সপিরিয়েন্স রিভিউ তো করেছিলাম কেনার পরে, বাট এক্সপিরিয়েন্স বলবো বলেছিলাম, ডিটেল বলবো বলেছিলাম, বলা হয়নি। দেখি সময় হচ্ছে না, সময় করে চেষ্টা করব অবশ্যই। তারকেশ্বর যাত্রীগণ সব যাচ্ছে, দেখো বাম্পার। যেটা আমার আজকে যা রোদ, মানে কালকের মতন। এরা সব তারকেশ্বর থেকে ফিরছে। এই রাস্তাটা যদি সোজা পেছন দিকে গেলে তারকেশ্বর যাওয়া যায়। এখন আমি যাচ্ছি হচ্ছে সোজা, এটা হচ্ছে টুয়ার্ডস ডানকুনি। যা টায়ার পাংচার হয়ে গেল, যা টায়ার পাংচার হয়ে গেল গাড়িটার। ভোলে বাবার দর্শন করে ফিরছে, টায়ার পাংচার। আসছে না ফিল, লাইক হেলমেট না পরলে ফিল আসে না, হেলমেট পরলে আলাদাই ফিল আসে ভাইটা, আলাদা মানে আলাদাই ফিল আছে। ফোন সব আছে তো, ইয়েস। এইবার দেখো, আর হেলমেট পরে আলাদাই ফিল আসছে। আমরা লাদাখ যাবো, লাদাখ চলো, লাদাখ। বাবা গাড়িটা আসছে কি দানবের মতন। গাড়ির মাইলেজ কিন্তু ঠিকঠাকই দিচ্ছে। লাস্ট আমি আগের মাসে তেল ভরিয়েছিলাম, খুব একটা বেশি বেরোনো হয় না, আশপাশেই বেরোনো হচ্ছে, বাট দূরে তো যাচ্ছি না। 40+ মাইলেজ তো দিচ্ছে।
দেখো 222 কিলোমিটার চলে গেছে, ঠিক আছে। এখনও তোমার কি বলে লো ফিউল দেখায়নি। কত হবে 7 লিটার মতন। হোটেল রোদ্দুর, এই যে এখন দেখো পুরো ফাঁকা। বিকালবেলায় শুধু আসো এখানে, বুঝতে পারবে হোটেল রোদ্দুর। এখন তো রোদ্দুর উঠেছে, এই জন্য ফাঁকা পুরো। কালো ধোয়া যাচ্ছে দেখো মালটা। ও ভাই, লরি এদিকে ঢুকবে? এই রাস্তার যা অবস্থা, লরি ঢুকি না রে। ওই দেখো প্যাঁ প্যাঁ করতে করতে যাচ্ছে দানব। দানব সব একটা দানব। সোজা চলে গেলে সাঁতরাগাছি 23 কিলোমিটার, ডানকুনি 8 কিলোমিটার, স্প্লানেড 33 কিলোমিটার। বাবা, এইখানেই স্প্লানেডের মাইলস্টোন লাগানো। তো রাস্তা পার হচ্ছে বাবা, ওরই রাস্তা যেন আমল দূর। এই দেখো রাস্তা, মিডিলে এইটার রাস্তা, পিচের রাস্তা, মিডিলে এইটার রাস্তা। In the Honda Police. মজা পাই। বাইকে শিফট করে গেছে আমাদের রুদ্রবাবু। ওরে এটা ভুল করে লাগানো, সব স্কুটি থেকে বাইক শিফট করে গেছে। তাহলে আমার শোরুমে চলে এসেছি, এটাই ডেলিভারি হবে আজকে। ও তুলবে, ওখানে ডেলিভারি নেবে। এই তো চকচক করছে। এত টেকনিক। চলো, হ্যাঁ রেখে দেন না। গান কই, গান বাজে না। ও শুট করাবে শোরুমে, ওকে শুট করে। ও ভেতর দিয়ে বেরোবে। দুই তিন আসার সময় এই হেলমেটটা দিল ইয়ামার, দেখি দেখি। না স্টিল বার্ডের না। বাইরে গরম, ভেতরে এসি লাগানো না। দুটোর মধ্যে শুধু পাওয়ারের একটু ডিফারেন্স আছে, আর হচ্ছে ওটা টিসিএস আছে। চলো বাইক বাইক বাইরে বেরিয়ে গেছে। বাইক ইজ হিয়ার। নরমাল ইন্ডিকেটর কাজ করবে না। নরমাল ইন্ডিকেটর টার্নিং তুমি নেবে যখন, তোমাকে আগে 1000 অফ করতে হবে, দিয়ে তারপর নরমাল ইন্ডিকেটর মারতে হবে, ঠিক আছে। এটা হর্নের সুইচ। ডিসপ্লের মধ্যে যেসব সিস্টেমগুলো আছে সেগুলো দেখে নেওয়া একবার খালি। ফার্স্ট এখানে ক্লিক করলে মিউজিক, ওপরে একটা মেনু, ঠিক আছে। মিউজিক, নেভিগেশন। নেভিগেশন মানে হচ্ছে টার্ন বাই টার্ন, যেটা অ্যাঙ্গেল দেখা। তুমি ফোনের মধ্যে লোকেশন সেট করে দিলে তুমি এখান থেকে বেগমপুর স্টেশন যাবে। বেগমপুর স্টেশন যেতে গেলে এই রাস্তাতে তুমি যাবে, যে তোমাকে মেন রোডের মধ্যে থেকে কোন দিক থেকে কোন দিকে বেঁকবে সেটা টার্ন বাই টার্ন এখানে সিগন্যাল দেখাবে, ঠিক আছে। একদম বেগমপুর স্টেশন পর্যন্ত এগুলো সবই আছে আমার বাইকে। এইটা খুলবে, লাইক ওয়েদার, ওই যেটা আমাদের ফোনেতে ওয়েদার দেখায় ওটাই এখানে দেখাবে। এটা ক্যামেরা, ওই যে ওরও ক্যামেরা লাগানো আছে। ভিডিও ওটাকে বলে মোটো ব্লগ। এটা কুলেন। ইঞ্জিন কাট অফ সুইচ নেই, ওটা নেই। নিউট্রালে থাকলেও হয়। ইয়ে কর, গিয়ারে ফেল, গিয়ারে। আগে ক্লাসটা চিপবি তো পাড়া।
ওরে বাবা শুয়ে পড়ছি আমারটার মতোই। ওরে বাবা কতটা ঝুঁকে যেতে হয়, বাপ রে। যার বাইক ও আগে চালিয়ে নিক একটুখানি। টেস্ট রাইড নেওয়া যাবে তো গাইস? চলো, আমার মতোই চলো। বাবা কতটা ঝুঁকতে হয় দেখো খালি। ও ভাই কতটা ঝুঁকতে হচ্ছে দেখো খালি। এখানে 0 করা আছে, মিটার তো লাগাইনি কিছু এখনো। মিররগুলো দেখতে হবে, দেখি ব্রেকিং। পেছনে ব্রেক তো কাজই করছে না কিছুই। পেছনে ব্রেকটা অন। ও এটা লাগাইনি, এটা 0 আছে, এটা বলতে হবে লাগিয়ে দিতে। ফিফথ গিয়ার। ও অনেকটা ঝুঁকে চালাতে হয়, অনেকটা। এটাতে আবার হ্যাজার্ড আছে, ঠিক আছে। চলো হ্যাজার্ড অন করে দিলাম। ফিফথ গিয়ার। ও হর্নটা সেই যা 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 যায়ও না, দেখো হারে হাত দেখিয়েছিস তো যাও, ঝুঁকে চালাতে হচ্ছে। এভিএস টিসিএস সব আছে। ফিফথ গিয়ার, সিক্সথ গিয়ার। চলো ঠিকই আছে। টিসিএস মোডে কি হয়, পেছনে ব্রেকটা একটুখানি কেমন মনে হয় দেখো, প্রেস করছি বুঝতে পারছি না গাড়ি দাঁড়াচ্ছে কিনা। মিটার লাগায়নি, মিটারটা লাগিয়ে দিতে বল। মিটার লাগায়নি, মিটারটা 0ই হয়, উঠছে না নাম্বার না। হ্যাঁ ওটা কানেকশানটা করতে হবে, ওটা 0 হয়ে আছে, ওটা আবার কিছু করতে হবে কি না। ভালোই আছে। টিসিএস মোডে কী বলতো, পিছনে ব্রেক মারলে কিছু বোঝা যায়। ট্র্যাকশন কন্ট্রোল ভালো, কিন্তু ট্র্যাকশন কন্ট্রোলটা হচ্ছে তোর কখন কাজ করে। ঠিকই আছে, অনেকটা ঝুঁকে চালাতে হয় বাবা। লুকিংই পাবি গাড়িতে, আর স্টাইলিশ পাবি, কোনো আরাম পাবি না। গাইস আমি এখন যাচ্ছি টিভিএস রাইডার ইনট্রক ব্লিন্টিক স্পেশালিস্ট। দেখি কত কিলোমিটার চলে যায়। ও ডিসপ্লে, সেরা ডিসপ্লে। 15,527 কিলোমিটার চলেছে। কুড়িটের এইটা তো এতটা আসতো না, এত পুরো চলে আসছে। ও বাবা, তো এটাও তেলের কাটাও দপদপ করছে। কি হয়ে গেছে, করে দিয়েছে? দেখি। আরে এগো, ওটা হবে না। এগো একটুখানি এগোবি তো, এক তো উঠবে। ও ঠিক আছে, ধর চাবি ধর। চল। হ্যাঁ দেখো না খালি তাই। চল আসছি রে। রাইট গাইস, বাইক ডেলিভারি নিয়ে নিয়েছে, এই যে যাচ্ছে আমার সামনে। চল আমি সামনেতে ঢুকে যাব। চুলকাতেও পারবো না, নাক চুলকাচ্ছে এখন। অনেক উঁচু। R115-এ এটা ভার্সন এম আর কি, কতটা উঁচুতে উঠেছে দেখেছো? পেছনের জন্য আরও অনেক উঁচুতে উঠে যাবে। দেখো এই আমার বাইকে একটা সুবিধা ভালো কি, এখন বাইকে সেটাই নিয়ম করে না অনেকে, তোমার নাম্বার প্লেট দিয়েই ডেলিভারি। এই যে নাহলে নাম্বার প্লেটের জন্য আসো, আরসি বুকের জন্য আসো। আরসি বুক তো যদি এখন বাইকে বাড়িতে চলে যায়। এখন বাজে 12:50। ও বাবা বৃষ্টি পড়ছে।
इधर क्या हुआ भाई? চল, ভালো লেগেছে, অনেকটা ঝুঁকে চালাতে হয় তো, রোড পেশেন্স ভালো গাড়িটার। এই যে আয়, দুদিকে গাছ, মাঝখান দিয়ে ছোটো রাস্তা, দারুণ লাগে রাস্তাটা। দেখেছো? দেখো সেই লাগছে। টিপে ধরে আছি, বাজেই না, বাজাজে দেখাতে হবে। এটা প্রথম সার্ভিসের পর থেকেই ওরা কিছু করেও নি, এটা দেখাতে হবে হর্নটা বাজছে না কেন। আর চলো চান করবো। মনে হয় যেন গাড়ির রাবণ হয়ে গেছে, যেন আবহ সেই এই রাস্তায় 70, মানে বুঝতে পারছো? अलग ही सुहाग है भाई साहब।